জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, আমি কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম যে রাজনৈতিক দল জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার ব্যাপারে আজই সিদ্ধান্ত হবে। এটি এখন অনেকটাই নিশ্চিত। অর্থাৎ সোমবার সন্ধ্যায় 14 দলের যে রাজনৈতিক সিদ্ধান্ত এই জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার ব্যাপারে, যেটি গতকাল বিকেলে 4 মন্ত্রী এবং 3 প্রতিমন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারিভাবেও এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করে জানিয়েছিলেন এবং তার আগে আইনমন্ত্রীও জানিয়েছিলেন যে আজকের মধ্যেই নিষিদ্ধ করা হবে জামাতে ইসলামীকে। কিছুক্ষণ আগে যদি আমরা বলি যে আমরা যদিও ক্যামেরার সামনে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তিনি আমাদেরকে বিস্তারিত জানান নেই, তবে মন্ত্রীর রুমে আমরা কয়েকজন সাংবাদিক গিয়েছিলাম এবং উনি একটা ইঙ্গিত দিয়েছেন যে আজকের মধ্যে এটি হচ্ছে। তবে অল্প কিছুক্ষণ পরেই হয়তো এ ব্যাপারে যে প্রক্রিয়াগত ব্যাপার সেটা শেষ হবে। আমরা যতটা জানতে পেরেছি যে নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই নির্বাহী আদেশটি হবে এবং তার আগে আইন মন্ত্রণালয়ে একটি চিঠি যাবে। সেই চিঠিতে হয়তো সই করবেন আইনমন্ত্রী, অর্থাৎ যে চূড়ান্ত যে ভেটিং সেটি অনুষ্ঠিত হবে। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আদেশটি হবে। তো এ ব্যাপারে তিনি অনেকটা ইঙ্গিত দিয়েছেন এবং আমাদেরকে এটিও জানিয়েছেন যে আজকে রাতে তিনি গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এবারে কথা বলবেন। তাতে আমরা অনেকটাই নিশ্চিত হয়েছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি হবে এবং তারপরেই সে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ হবে। মূলত এই নিষিদ্ধ হচ্ছে এটি অনেকটাই নিশ্চিত এবং কিছুক্ষণের মধ্যে যখন আমরা প্রজ্ঞাপনটি পাবো এ ব্যাপারে আরও সার্বিক তথ্যগুলো আমরা জানাতে পারবো। এই ছিল সচিবালয় থেকে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার ব্যাপারে যে আদেশটি হবে সেই ব্যাপারে সবশেষ তথ্য। সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস।